হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রথম কবিতা ভাব সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের ভিডিওতে আমি ভাব সম্মেলন কবিতাটি অর্থসহ বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমাদের যদি দেখা প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের যদি অন্যান্য কবিতা বা গদ্য বা নাটক দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা ভিজিট করে নেবে এবং দেখবে পরপর সব দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা টপিক দেখবে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে আমি ভাব সম্মেলন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, ভাব সম্মেলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। তো প্রথমে আমরা ভাব সম্মেলন কাকে বলে লিখব, তার আগে এটা একটু পয়েন্ট করে নেব যে কী বোঝাতে চেয়েছে। ঠিক আছে, এটা আমরা একটু পয়েন্ট করে নেব, তোমরাও খাতায় পয়েন্ট করে নেবে ভাব সম্মেলনটা। ঠিক আছে, বৈষ্ণব পদাবলিতে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পরেও শ্রী রাধিকার ভাবলোকে রাধাকৃষ্ণের মিলনচিত্রে অঙ্কিত হয়েছে। রাধার অনুভবে শ্যাম আবার ব্রজধামে ফিরে এসেছেন। তার এই ফিরে আসার সুখের অনুভূতিতে শ্রী রাধিকা উল্লসিত হয়েছেন। একে ভাবোল্লাস বা ভাব সম্মেলন বলে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটি পড়ব, যে আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে আমরাও এটাকেও পয়েন্ট করে একটু লিখে নেব খাতায়। ঠিক আছে, শ্রী রাধার আনন্দের চিত্র। আমাদের পাঠ্য ভাব সম্মেলন পদে শ্রী রাধিকা তার সখীকে জানিয়েছেন তার আনন্দের কোনো সীমা নেই, কারণ শ্রীকৃষ্ণ তার ভাবলোকে আবার ফিরে এসেছেন। আসলেই প্রাণনাথ শ্রীকৃষ্ণ চিরদিন তার মনের মন্দিরে বসবাস করবেন। কৃষ্ণ দূরে থাকার সময় পাপী চাঁদ তাকে যতটা দুঃখ দিয়েছে, এখন প্রিয়তম কৃষ্ণের মুখদর্শনে তার ততটাই সুখ অনুভূত হয়েছে। দীর্ঘ বিরহে পর্যায়ে শ্রীরাধিকা অনুভব করেছেন কৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই মহামূল্যবান ধনরত্ন পেলেও তিনি আর কৃষ্ণকে দূরদেশে পাঠাবেন না। তাই শ্রীরাধিকার ভাবজগতে পুনরায় শ্রীকৃষ্ণের মিলনে মনে আনন্দ প্রকাশিত হয়েছিল। এরপরে আমরা আসব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছি, কি কহবরে সখী আনন্দ ওর? এই পদটি কোন পর্যায়ের পদ এবং এখানে ওর শব্দটির অর্থ লেখো। আলোচ্য পদে বক্তার আনন্দ কিভাবে প্রকাশিত হয়েছে লেখো। তো প্রথম যে পয়েন্টটা আছে আমরা প্রত্যেকে এইভাবে পয়েন্ট করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। পর্যায় কি বলেছে, কি কহবরে সখী আনন্দ ওর আলোচ্য কবিতাটি প্রাক চৈতন্য পর্বের বৈষ্ণব পদাসাহিত্যে, এখানে বৈষ্ণব স্পেলিংটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নেবে। ঠিক আছে, বৈষ্ণব পদ্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতি রচিত। এটি ভাবোল্লাস ও মিলন পর্যায়ের পদ। এখানে ওর শব্দের অর্থ, এখানে অর্থটা পয়েন্ট করে নেবে। এখানে ওর শব্দের অর্থ সীমা বা শেষ। শ্রী রাধিকার আনন্দের শেষ নেই। আলোচ্য উক্তিটি এই বিষয়টি পরিস্ফুট করেছে। শ্রী রাধিকার আনন্দের চিত্রটা আমরা এবার পড়ব। কি বলেছি, শ্রী রাধিকার আনন্দের চিত্র। আমাদের পাঠ্য ভাব সম্মেলন পদে শ্রী রাধিকা তার সখীকে জানিয়েছেন তার আনন্দের কোনো সীমা নেই, কারণ শ্রীকৃষ্ণ তার ভাবলোকে আবার ফিরে এসেছেন। আসলেই প্রাণনাথ শ্রীকৃষ্ণ চিরদিন তার মনের মন্দিরে বসবাস করেন। কৃষ্ণ দূরে থাকার সময় পাপী চাঁদ তাকে যতটা দুঃখ দিয়েছিল, এখন প্রিয়তম কৃষ্ণের মুখদর্শনে তার ততটাই সুখ অনুভূত হয়েছে। দীর্ঘ বিরহ পর্যায়ে শ্রী রাধিকা অনুভব করেছেন কৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই মহামূল্যবান ধনরত্ন পেলেও তিনি তার কৃষ্ণকে দূরদেশে পাঠাবেন না। তাই শ্রী রাধিকার ভাবজগতে পুনরায় শ্রীকৃষ্ণের মিলনের মনে আনন্দ প্রকাশিত হয়েছিল। এবার আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। কি আছে, চিরদিনে মাধব মন্দিরে মোর,
কে কাকে মাধব বলেছেন, উক্তিটির তাৎপর্য কী? কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন কবিতায় উদ্ধৃত উক্তিটি শ্রী রাধিকার। যাকে বলেছেন অর্থাৎ মাধব, শ্রী রাধা মাধব কাকে বলেছেন? যে আলোচ্য উদ্ধৃতিতে রাধিকা শ্রীকৃষ্ণকে মাধব বলে উল্লেখ করেছেন। উক্তিটির তাৎপর্য কী? উক্তিটির তাৎপর্য আমরা একটু পয়েন্ট করে নেব এখানে। উক্তিটির তাৎপর্য বলে, ভাব সম্মেলনের পদে বিরহ বিচ্ছেদে জর্জরিত শ্রী রাধিকা তার মনে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করে আত্মতৃপ্তি অনুভব করেছেন। শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে গিয়েছিলেন মথুরায়। শ্রীকৃষ্ণের অনুপস্থিতি প্রতি মুহূর্তে তাকে দগ্ধ করেছে, কিন্তু শ্রীরাধিকা এতদিন পর উপলব্ধি করেছেন শ্রীকৃষ্ণের সঙ্গে তার শারীরিক বিচ্ছেদই সম্ভব। মানুষ লোকে তার অভিন্ন, তারা দুজন অভিন্ন সত্তা। রাধিকার ভাবলোকে আবির্ভূত হয়েছেন তার প্রাণনাথ কৃষ্ণ, আর সেই মুহূর্তেই তার বিরহ বেদনা দূর হয়ে গেছে। এখন তার মনোজগৎ কৃষ্ণময়। তিনি ভাবছেন চিরদিন কৃষ্ণ তার মনের মন্দিরেই বিরাজ করবেন, অর্থাৎ কৃষ্ণ চিরদিন শ্রী রাধিকার হৃদয়েই বিরাজ করবেন। ঠিক আছে, পরের প্রশ্ন যাব আমরা, নাম্বার 4। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। কার কখন এই উপলব্ধি ঘটে? তার এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। তাহলে উত্তর, যার উপলব্ধি হয়েছিল এই সুধাকর পাপী। বিদ্যাপতির লেখা আলোচ্য ভাব সম্মেলন কবিতায় এই উপলব্ধি শ্রী রাধিকার। যখন এই উপলব্ধি, কখন তার উপলব্ধি হয়েছিল? কৃষ্ণের অনুপস্থিতিতে প্রেমময় চাঁদের আলো রাধাকে কৃষ্ণের কথা মনে করাতো, কিন্তু শ্রীরাধিকা কৃষ্ণকে কাছে পেতেন না। দীর্ঘ বিরহ শেষে ভাবলোকে কৃষ্ণকে কাছে পেলে শ্রীরাধিকার এই উপলব্ধি হয়। এবার এরকম মন্তব্যের কারণ কি জিজ্ঞেস করেছে, এরকম মন্তব্যের কারণ কি? শ্রীরাধা যখন প্রিয় কৃষ্ণের বিরহে কাতর, তখন চাঁদের মায়াবী জ্যোৎস্না যেন কৃষ্ণের কথা মনে করিয়ে রাধার বিরহ যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে তুলত। চাঁদের জ্যোৎস্নালোক শ্রীরাধাকে আরও বেশি কৃষ্ণের কথা মনে করাতো, কিন্তু শেষ পর্যন্ত এই বিরহ যন্ত্রণার অবসান ঘটেছে। শ্রীরাধিকা পরম প্রিয়ের সন্ধান পেয়েছেন ভাবলোকে, তাই তার দুঃখের অবসান ঘটে। এবার বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ চিরতরে চলে গিয়েছিল মথুরায়, ফলে রাধার বিরহ গভীরতর হয়ে উঠেছিল। বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি রাধার এই হৃদয় যন্ত্রণা অনুভব করেছিলেন, কিন্তু শ্রীরাধার এই বিরহজনিত দুঃখ বেদনাকেই একমাত্র সত্য বলে মেনে নিতে রাজি নন বৈষ্ণব কবি বিদ্যাপতি। কৃষ্ণের মথুরা গমনের সত্যতাকে মেনে নিয়ে শ্রীরাধার তীব্রতর হৃদয় বেদনা অনুভব করে বিদ্যাপতি ভাবলোকে তাদের মিলন সম্পন্ন করিয়াছেন। এরপরে আসবো আমরা 5 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে। পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকর শব্দের অর্থ কী ও সুধাকরকে পাপী বলা হয়েছে কেন? আর যত দুঃখ বলতে এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? তো প্রথমে আমরা দেখতে পাবো সুধাকর শব্দের অর্থ কী, এটা একটু পয়েন্ট আউট করে নেব। সুধাকর শব্দের অর্থ হলো চাঁদ বা চন্দ্র, বা এখানে চাঁদের আলো বা জ্যোৎস্নাও বলতে পারি। সুধাকরকে পাপী বলার কারণ, এটাও একটু পয়েন্ট আউট করে নেব আমরা। কারণ হচ্ছে বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতায় আমরা দেখি প্রিয়তম কৃষ্ণের বিরহে রাধিকা যখন দুঃখে কাতর, তখন চাঁদের মায়াবী জ্যোৎস্না যেন আরও বেশি করে তাকে কৃষ্ণের কথা মনে করাচ্ছে, অথচ তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছেন না। শ্রীরাধিকার বিচ্ছেদ বেদনা দ্বিগুণ করে তোলার জন্য সুধাকরকে পাপী বলা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন আসবো আমরা, কোশ্চেন নাম্বার 6। কি আছে? পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পিয়ামুখ কার ও তা দেখে কে সুখ লাভ করেছে? তাকে দেখে কিভাবে সুখ পাওয়া গেল? পিয়ামুখ যার, পয়েন্ট করব আমরা পিয়ামুখ যার।
পিয়ামুখ বলতে পাঠ্য ভাব সম্মেলন পদটিতে শ্রীকৃষ্ণের মুখশ্রীর কথা বলা হয়েছে। আর যে সুখ লাভ করেছে, কে সুখ লাভ করেছে? পিয়ামুখ দর্শন করে স্বয়ং শ্রী রাধিকা সুখ লাভ করেছেন। এবার যেভাবে সুখ পাওয়া গেল, প্রশ্ন আছে তাকে দেখে কিভাবে সুখ পাওয়া গেল, আমরা পয়েন্ট করব যে কিভাবে সুখ পাওয়া গিয়েছিল। ঠিক আছে। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বহুদিন যাবৎ মথুরায় অবস্থান করেছেন। তার শূন্যতা বৃন্দাবনকে মলিন করেছে। বৃন্দাবনবাসী কৃষ্ণ দর্শনে আকুল হয়ে উঠেছে। আর তার প্রাণাধিক প্রিয়া শ্রী রাধিকার অবস্থা বড়ই করুণ। দুষ্টু চন্দ্র বারবার কৃষ্ণের কথা মনে করিয়ে তাকে আরও বেশি জর্জরিত করছে। দীর্ঘ অদর্শনে রাধার মনে কৃষ্ণের জন্য প্রবল বিরহ যন্ত্রণা জেগে উঠেছে। কিন্তু হঠাৎই ভাব সম্মেলনের অনুভূতিতে শ্রী রাধিকা দেখেন তার মানসপটে শ্রীকৃষ্ণ যেন সর্বত্র সর্বক্ষণ বিরাজ করেছেন। তাই শ্রী রাধিকার মনে কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখ মুহূর্তের মধ্যেই মুছে গিয়েছে। তাই মনোজগতের ভাবনায় কৃষ্ণকে কাছে পেয়ে শ্রী রাধিকা সুখ লাভ করেছেন। 7 নম্বর প্রশ্ন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূরদেশে না পাঠাই। পিয়া দূরদেশে গিয়েছিলেন কেন? বক্তা শ্রী রাধিকা তাকে আর দূরদেশে পাঠাতে রাজি হননি কেন? এবার দূরদেশে যাওয়ার কারণ আমরা পড়ব। কি বলেছি? বিদ্যাপতির লেখা পাঠ্য ভাব সম্মেলন কবিতা থেকে নেওয়া আলোচ্য উক্তিতে শ্রীরাধিকা তার প্রিয় কৃষ্ণ দূরদেশে অর্থাৎ মথুরায় যাওয়ার কথা বলেছে। কৃষ্ণ মথুরায় গিয়েছিলেন রাজা কংসকে বধ করার উদ্দেশ্যে। এবার রাজি না হওয়ার কারণ, দূরদেশে না পাঠানোর কারণ। প্রিয়তম কৃষ্ণ দূরদেশে চলে গেলে শ্রীরাধিকা প্রিয় বিরহে কাতর হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ তার প্রাণনাথ, তারা অভিন্ন সত্তা। তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতি রাধিকাকে মৃতবধ করে তুলেছে, ব্যাকুল করে তুলেছে। মণিহারা ফণির ন্যায় তিনি ছটপট করছেন। সাপ যেমন মণিহারা থাকলে ছটপট করে, ঠিক তেমনি কৃষ্ণ বিনা রাধাও এখানে ছটপট করছেন। তাই নিঃসঙ্গ রাধা এরপর যখন কৃষ্ণকে নিজের ভাবজগতে পুনরায় ফিরে পান, তখন তিনি অনুভব করেন কৃষ্ণই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই কোনো কিছুর বিনিময়ে শ্রী রাধিকা অমূল্য কৃষ্ণকে দূরদেশে পাঠাতে রাজি নন। কারণ প্রিয় বিরহ তার পক্ষে পুনরায় সহ্য করা অসম্ভব, মৃত্যুর সমান। আঁচল ভরে মূল্যবান ধনরত্ন পেলেও রাধা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ শ্রীকৃষ্ণকে আর কোনো দিনেও দূরে যেতে দেবেন না। এরপরে আসবো আমরা 8 নম্বর প্রশ্ন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। মহানিধির আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। মহানিধি পেলে বক্তা কি করবেন? আক্ষরিক অর্থ একটু পয়েন্ট করে দেব। আক্ষরিক অর্থ কি বলেছি? যে বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি রচিত আমাদের আলোচ্য পাঠ্য ভাব সম্মেলন পদটি থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। আলোচ্য উদ্ধৃতি থেকে সংকলিত মহানিধি শব্দের আক্ষরিক অর্থ হল মহীশ্বর্য, মহাযুক্ত ঐশ্বর্য অর্থাৎ মহামূল্যবান সম্পদ, পার্থিব ধনরাশি যা মানুষকে বিত্তশালী করে তোলে, কখনো কখনো লোভী, স্বার্থপরও করে তোলে। ঠিক আছে। এবারের অন্তর্নিহিত অর্থটা আমরা পড়ব। অন্তর্নিহিত অর্থে কি বলেছি? পাঠ্যানুসারে মহানিধি শব্দটির অন্তর্নিহিত অর্থ স্বয়ং শ্রীকৃষ্ণ। রাধিকার কাছে শ্রীকৃষ্ণই হলেন মহামূল্যবান রত্নের সমান। তার হৃদি মাণিক্য, তার অভিন্ন সত্তা হচ্ছে কৃষ্ণ। বক্তা যা করবেন, বক্তা কি করবেন? এবার শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর শ্রীরাধিকা যে বিরহ যন্ত্রণায় দগ্ধ হচ্ছিলেন, সেই অন্তরের বিরহ ক্লেশ কাটিয়ে উঠেছেন এইমাত্র রাধিকা। যে শারীরিক বিচ্ছেদ রাধিকাকে পীড়িত করেছিল, সেই বিচ্ছেদ বেদনা রাধিকার মানসলোকে এসে হঠাৎই প্রশমিত হয়েছে। অর্থাৎ যে শারীরিক বিচ্ছেদ রাধিকাকে খুব খারাপ লাগছিল, পীড়িত করছিল, কষ্ট দিচ্ছিল, সেই বিচ্ছেদ বেদনায় রাধিকার মানসলোকে এসে হঠাৎই প্রশমিত হয়েছে। অর্থাৎ ভাব সম্মেলন ঘটেছে রাধার সাথে কৃষ্ণের। রাধা ভাবলোকে অনুভব করেছেন শ্রীকৃষ্ণকে।
তারা এখন অভিন্ন সত্তা। মানুষ লোকে ঘটেছে যুগল প্রেমের মূর্তির ভাব সম্মিলন, কারণ তার কাছে সমগ্র জগৎ এখন কৃষ্ণময়। কৃষ্ণ তার কাছে পরম ঐশ্বর্যের সমান। তার প্রিয় কৃষ্ণকে তিনি যে কাছে পেয়েছেন, কোনো মহেশ্বর্যের বিনিময়ে তিনি আর তাকে দূরদেশে চলে যেতে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, আর এই প্রশ্নগুলি বন্ধুদেরকে পাঠানোর জন্য অবশ্যই শেয়ার করে দিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।